হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলো আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো এসআইতে জি এর মান, এখানে উত্তর হবে অপশন বি। 2 নম্বর প্রশ্ন হলো কেজি পার লিটার এককে পারদের ঘনত্ব হবে, এর উত্তর হবে 13.6। এরপরে 3 নম্বর প্রশ্ন হলো কঠিনতম মৌল হলো, এর উত্তর হবে হিরে। 4 নম্বর প্রশ্ন হলো অ্যামাইলেজ উৎসেচক গঠনে যে আয়নের প্রয়োজন হয় তা হলো, এর উত্তর হবে Ca2+। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্রগুলি লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 2 নম্বর প্রশ্ন হলো নিউক্লিয়াস বা কেন্দ্রক বলতে কি বোঝায়, আর এর সাথেই আছে 35Cl17 পরমাণুটির ভর সংখ্যা কত। 3 নম্বর প্রশ্ন হলো একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িতে সুপরিবাহী, এর উত্তর হবে গ্রাফাইট। আর এর সাথেই ছিল লেড নাইট্রেটের সংকেত লেখো, এর উত্তর হবে PbNO3(2). এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীর ফুলকায় থাকে, এর উত্তর হবে ক্লোরাইড কোষ। 2 নম্বর প্রশ্ন হলো একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো, এর উত্তর হবে সেন্ট্রোজোম। 3 নম্বর প্রশ্ন হলো ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়, এর উত্তর হবে লাইসোজোম। এরপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো অ্যান্টিফ্রিজ প্রোটিন কি, কাদের দেহে দেখা যায়। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখে নোট ডাউন করে নিও। 2 নম্বর প্রশ্ন হলো অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীর দেহে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি কেন। 3 নম্বর প্রশ্ন হলো প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল বলতে কি বোঝায়। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।